আচ্ছা, এখানে আমরা অনেক ভিড় দেখতে পাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে আমাদের কাউন্সিলর সাহেব এবং শ্রদ্ধেয় কিছু বড় ভাই এবং ফটো সেশন করছে জার্সি নিয়ে। আমাদের ইদ্রিস ভাই রয়েছে। আমরা কাউন্সিলর সাহেবের সাথে একটু কথা বলবো। কাউন্সিলর সাহেব, আমরা এই অনুষ্ঠানের মানে মূল কারণটা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আসলে এই অনুষ্ঠানটা বিনোদন তো আমাদের সমাজ থেকে উঠেই গেছে। তো এই বিনোদনটার মূল উদ্দেশ্য হচ্ছে সবাই একত্রিত হয়ে সবার মধ্যে একটা ভ্রাতৃত্ব তৈরি হবে। আর এই 50 বছর এই নূরপুর যুব সংঘর একটি পুণ্যমিলনী অনুষ্ঠান হচ্ছে। এখানে সিনিয়র জুনিয়র যারা সাবেক খেলোয়াড় ছিল এবং প্রবীণ নবীন সবার একটা মিলন মেলা এখানে একটা সৃষ্টি হয়েছে। তো যারা উদ্যোক্তা তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এই সুন্দর একটা আয়োজন করার জন্যে। আসলে এই আয়োজনটা শুধু এইখানে না, আমি মনে করি যে আমাদের রাজবাড়ী জেলায় প্রত্যেকটি অঞ্চলেই এইরকম একটা অনুষ্ঠান করা উচিত। কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে সবার একটা দেখা হচ্ছে, সবার সাথে আন্তরিকতা তৈরি হচ্ছে। কারণ আমাদের সমাজ থেকে যৌথ যে ফ্যামিলিটা, সেই ফ্যামিলিটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো সেখান থেকে মোবাইলে আসক্ত হয়ে আমরা যেখানে পুরোপুরি মানে এই সামাজিক যে কিছু কর্মকাণ্ড আছে সেখান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। মূলত এটাকে আবার নতুন করে ফেরত আনার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা, যাতে আমরা সবাই একত্রিত হয়ে সেই বিগত দিনের মতন আমরা মাঠে খেলাধুলা করব, সবাই সবার সাথে গল্পগুজব করব, সুখ দুঃখ ভাগাভাগি করে নেব, আনন্দ করব, হৈহুল্য করব। আসলে বিনোদনটা আমাদের সবারই প্রয়োজন, সেই জন্যই মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা আর কি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা আজকে জানতে পারলাম যে ছেলেপেলেরা আসলে মাদক এবং ফোনের উপরে বেশি আগ্রহ হওয়ার কারণে মাঠ বিমুখী হয়ে যাচ্ছে। তো এই কারণে হচ্ছে মূলত অনুষ্ঠানটা শুরু করা। আচ্ছা, আপনাদের অনুষ্ঠানের কি কি কার্যক্রম এবং কি কি খেলাধুলার আয়োজন আপনারা করেছেন? এইখানে আমাদের মানে গ্রাম বাংলার যে খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, তারপরে হচ্ছে হাডুডু খেলা, তারপরে হচ্ছে দাবা খেলা, ক্যারামবোর্ড খেলা, তারপরে হচ্ছে হাড়ি ভাঙা খেলা, এই যে গ্রাম বাংলার যে ঐতিহ্য যে খেলাগুলো সেগুলো এখানে থাকবে সারাদিন ব্যাপী। এখানে আনন্দ হবে এবং সন্ধ্যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এখানে সবাই একত্রিতভাবে আমরা বিনোদনটা উপভোগ করবো আর কি। আর সেই সাথে আমি একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আমাদের যুব সমাজ যারা আছেন তারা হচ্ছে এই বাংলাদেশের একটা ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎকে নষ্ট করার জন্য আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো আমাদের উপর ব্যাপকভাবে মাদকের একটা প্রভাব বিস্তার করার জন্য, মেধাশূন্য করার জন্য চেষ্টা করছে। তাই আমি যুব সমাজকে বলবো যে আপনারা মাদক থেকে দূরে থাকবেন, মাঠে আসবেন, খেলাধুলা করবেন, নিজের জীবনটাকে অন্ধকারের দিকে ঠেলে দিবেন না। এবং আপনার উপর নির্ভর করছে এই বাংলাদেশের ভবিষ্যৎ। আপনি এই বাংলাদেশের ভবিষ্যৎ এবং আপনার দ্বারাই গড়ে তুলতে পারে এই সমাজ, রাষ্ট্র এবং আগামী দিনের ভবিষ্যৎ। সেই জন্য আপনারা মাদক থেকে দূরে থাকবেন, তাতে সমাজ ভালো থাকবে, আপনি নিজে ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে এবং এই রাষ্ট্রও ভালো থাকবে। সেই জন্য আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে একটি আন্দোলন গড়ে তুলতে চাই। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।